যে কোনো রোগ নির্ণয়ের ক্ষেত্রে রিপোর্ট খুব ইম্পর্টেন্ট, সেই সাথে প্যাথোলজিক্যাল যে রিপোর্টটা সেটার গুরুত্বপূর্ণ নিশ্চয়ই অনেক বেশি রয়েছে, সেটা একটু আপনার কাছে জানবো। Pathology is the science behind the cure. But nowadays, pathology is the science with the cure. দেখুন, আপনি একটা রিপোর্টের জন্য আমাদের ক্লিনিশিয়ানকে ওয়েট করতে হয় যে একটা রিপোর্ট না পেলে ক্লিনিশিয়ান ক্যানট গিভ হিজ ডায়াগনোসিস অ্যান্ড ম্যানেজমেন্ট। চিকিৎসকরা কি দেখেন? একটা রুগীর তার কষ্টের কথা শুনেন, যেটাকে আমরা বলি সিমটম, আর ডাক্তার যেটা দেখেন সেটা হলো সাইন। সো ডাক্তার রুগীর কথা শুনছেন, উনি রুগীর পরীক্ষা করছেন, কিন্তু যতক্ষণ না পর্যন্ত একটা রিপোর্ট না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত উনি ম্যানেজমেন্ট দিতে পারছেন না। সো প্রপার ম্যানেজমেন্ট ফর দ্য ট্রিটমেন্ট অফ পেশেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নির্ভুল রিপোর্ট। এই যে প্যাথোলজিক্যাল রিপোর্টটা, মানে কখন ভুলটা হতে পারে বা কিভাবে আসলে ভুলটা হয়ে থাকে? তিনটি পর্যায়ে একটা প্যাথোলজি রিপোর্টগুলি ভুল হতে পারে। ভুল হতেই পারে, আমরা মানুষ, হিউম্যান বিইং, টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল হতে পারে, মেশিন মাত্রই ভুল হতে পারে। তবে আমরা তিনটা ফেজে আমরা ভুলগুলি সাধারণত অবজার্ভ করেছি। একটা হলো প্রি অ্যানালাইটিক পর্যায়, একটা হলো অ্যানালাইটিক পর্যায়, আর একটা হলো পোস্ট অ্যানালাইটিক। দ্যাট ইজ আপনার প্রি অ্যানালাইটিক পর্যায়ে যখন আপনি স্যাম্পল বা যে নমুনা আমরা কালেকশন করছি তখন থেকে শুরু হচ্ছে যে প্রি অ্যানালাইটিক, এবং এটা দেখা গেছে, আমরা একটা স্ট্যাটিস্টিক্সে দেখেছি প্রায় 40 থেকে 75 বা 80 ভাগ পর্যন্ত প্রি অ্যানালাইটিক।